দিদির শরীর এতটাই গলে গেছে যে ডাক্তার কাউকে ওর কাছে যেতে দিচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিদির বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। তাই জন্য বিয়ের 5 বছরের মাথায় ওর বর আরেকটা বিয়ে করে। সেদিন দিদি খুবই কেঁদেছিল, কারণ নিজের বরের বিয়ে কোন নিয়েই বা দেখতে পারে। দিদি যে ওই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে তার কোনো উপায় ছিল না, কারণ ছোটবেলায় প্রিয়ার বাবা মা মারা যায় আর ওরা মামা বাড়িতে চলে আসে। দিদি অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে প্রিয়াকে মানুষ করে। প্রিয়াকে বিয়ে দেওয়ার পর ওর দিদি ও বিয়ে করে নেয়, কারণ মামাদের বোঝা হতে চায়নি সে। বিয়ের 1 বছর পর্যন্ত দিদি খুব ভালোই ছিল। ওর কষ্টের জীবন শুরু হয় যখন ওর বাচ্চা হলো না। বাচ্চা না হওয়ার কারণে দিদিকে অনেক বাজে বাজে কথা শুনতে হতো, আর খুব মারধরও করতো, বলতো বাড়ি থেকে বেরিয়ে যেতে। দিদি ফোন করে প্রিয়াকে বলতো, আমাকে এই নরক থেকে উদ্ধার কর বোন। তখন প্রিয়া ওর দিদিকে বুঝিয়ে বলতো, এতদিন বাচ্চা হয়নি, একটু মানিয়ে নে। তারপর ওর দিদি অনেক দিন ওকে আর ফোন করেনি এসব কথা শুনে। হয়তো দিদির অভিমান হয়েছে, অথবা দিদি বুঝে গেছে সেও তার মতো অসহায়। হঠাৎ একদিন প্রিয়া ওর দিদির বাড়িতে যায় দিদির সাথে দেখা করার জন্য। দিদিকে দেখা মাত্রই প্রিয়ার বুকটা কেঁপে উঠল। কি অবস্থা হয়েছে দিদির! দিদিকে ওর জামাইবাবু এতটাই মেরেছে যে মুখে কালো দাগ পড়ে গেছে, কারণ দিদি খাবার বানাতে একটু দেরি করেছে তাই জন্য। তারপর প্রিয়া ওর দিদিকে জিজ্ঞাসা করলো, তুই কি ঠিকঠাক খাওয়া দাওয়া করিস না নাকি বলতো? দিদি বলল, শ্বশুর বাড়ির সবার খাওয়া হয়ে যদি কিছু খাবার পড়ে থাকে তবে খাওয়া হয়, না হলে না খেয়েই ঘুমিয়ে পড়ি। শাশুড়ির কাছে খাবার চাইলে সে বলে, ভিখারির মেয়ে, সারাদিন শুধু খাই খাই। দিদি প্রিয়াকে বলে, তুই তো শুধু দেখা করতে এসেছিলিস, দেখা হয়ে গেছে, এবার চলে যা। তোর দিদি এখানে খুব ভালো আছে, দেখতেই তো পাচ্ছিস। এই বলে দিদি কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে ঢুকে গেল। প্রিয়া বাড়িতে ফিরে এলো আর মনে মনে ভাবতে লাগলো, দিদিকে আর ওখানে রাখবো না। আমার স্বামীকে বলে দিদিকে আমার কাছে এনে রেখে দেব। কিছুদিন পর হঠাৎ প্রিয়ার ফোনে একটা ফোন এলো। দিদিকে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছে, ওর অবস্থা খুবই খারাপ। হসপিটালে গিয়ে প্রিয়া দেখে ওর দিদির গায়ের মাংস খুলে খুলে পড়ছে। ডাক্তার নার্স কেউই ওর দিদির কাছে যাচ্ছে না। দিদির শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। 2 দিন হয়ে গেল, এখনো কোনো জ্ঞান নেই। প্রিয়ার জামাইবাবুর দ্বিতীয় পক্ষের ছেলে পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছে। কিভাবে তার মা আর তার বাবা মিলে বড় মার গায়ে গরম দুধ ঢেলে দিয়েছে। পুলিশ এসে প্রিয়ার জামাইবাবু আর তার দ্বিতীয় পক্ষের বউকে গ্রেপ্তার করেছে। দিদির শরীর এতটাই গলে গেছে যে ডাক্তাররা কাউকে তার কাছে যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর দিদির জ্ঞান আসে কিছু সময়ের জন্য। তখন প্রিয়ার দিদি ওকে বলে, বোন, তুই যদি সেদিন আমাকে নিয়ে যেতিস তাহলে আজ আমি তোর কাছে থাকতে পারতাম। যারা আমাকে বাঁচতে দিল না তাদেরকে তুই ছাড়িস না বোন।
পিয়া ও দিদির কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আর মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। সেদিন যদি আমি দিদিকে নিয়ে আসতাম তাহলে দিদি আজ আমার কাছেই থাকতো। কিছুক্ষণ পর পিয়ার দিদি মারা গেল। পিয়ার দিদির সাথে যেটা হয়েছে সেটা যেন আর কোনো দিদি বা বোনের সাথে না হয়। দিদি, তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।